রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর শুনানি পর্ব থেকেই অশান্তি শুরু হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায়। শুনানির কেন্দ্রে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন একাধিক মানুষ। এমনকি প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর একাধিকবার ডাকা হচ্ছিল শুনানিতে, সেই অভিযোগও ওঠে। এছাড়া বয়স্ক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুনানির কাজ শুরু করার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হয়নি বলে অভিযোগ ওঠে। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে 28শে ফেব্রুয়ারি শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর জেলায় জেলায় শুরু হয়ে যায় বিক্ষোভ। অনেকেরই শুনানিতে নথি জমা দেওয়ার পরও নাম বাদ গিয়েছে বলে অভিযোগ করেন। তাদের নতুন করে নাম তুলতে হবে ভোটার তালিকায়। এই পরিস্থিতিতে খোদ প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বসলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক। তার অভিযোগ, বাংলাকে বিহার ভাবলে ভুল হবে। যতই চেষ্টা করুক কেন্দ্রের বিজেপি সরকার, তাদের সব চেষ্টা সফল হবে না। বিজেপি বিহার দখল করলেও বাংলাকে দখল করতে পারবে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এর যোগ্য জবাব দেওয়া হবে। বাংলায় 250-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল 26-এর নির্বাচনে। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, রাজ্য জুড়ে এসআইআর নিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, জীবিত মানুষের নাম ডিলিট করা হচ্ছে। এই মানুষের ভোট নিয়ে 2024 সালে নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় এসেছেন, আর এখন এদেরকেই বাদ দিতে চাইছে। বাপের বেটা হলে নিজে আগে পদত্যাগ করুন এবং তারপর এই এসআইআর করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। যিনি এই অভিযোগ করেছেন তার নাম পরেশরাম দাস। তিনি ক্যানিং পশ্চিমের বিধায়ক। কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন যৌথভাবে সাধারণ মানুষকে হেনস্থা করেছে বলে অভিযোগ পরেশের। সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এ কাজ করছে তারা, কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না বলে দাবি করেছেন পরেশ। তিনি জানিয়েছেন, 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবার মা মাটি মানুষের সরকার তৈরি হবে। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিহারকে নিজেদের দখলে করতে পারলেও বাংলাকে পারবে না বিজেপি। এত সহজে বাংলা দখল করা যায় না। 2024-এ যে মানুষগুলো ভোট নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, সেই মানুষগুলোকেই এখন এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছেন। উনি বাপের বেটা হলে আগে পদত্যাগ করুন, তারপর এসআইআর এ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করুন বলে চ্যালেঞ্জ ছড়েন পরেশ। কি বলছেন পরেশরাম দাস, শুনবো। হতো প্রথমে নিজের রিজাইন দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে এসে যদি এই নির্বাচনে এসআইআর এর নাম বাদ দিত, তাহলে মনে করতো জেনে নিল। ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে এবং আমাদের জেলাতে সব থেকে বেশি ভোটার বাদ গিয়েছে, কি বলবেন? আর আপনার বিধানসভার কি অবস্থা? দেখুন, যে জেলায় তৃণমূল কংগ্রেস 31-এ 30টা সিট পেয়েছে এবং এবছর আমরা 31 পাবো, সারা পশ্চিমবঙ্গে এবার 250+ হবে। বিজেপি এবং কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে দিয়ে একটা প্ল্যানিং করেছে যে অরিজিনাল ভোটারদের নাম বাদ দাও। এতদিন ইডি, সিবিআই থেকে আরম্ভ করে বিভিন্ন এজেন্সির মাধ্যমে চেষ্টা করেও পশ্চিমবঙ্গে পারেনি। এখন জেনুইন যারা ভোটার তাদের নাম বাদ দিয়ে যাতে তারা ভোট না দিতে পারে, এই খেলায় তারা লেগে উঠে পড়ে লেগেছে। আমরা নিশ্চিত যে পশ্চিমবঙ্গের জনগণ, পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং ডেভেলপমেন্টের সাথে আছে। যতই তোমরা এসআইআর করো, ইডি করো আর সিবিআই করো, ফের আবার চতুর্থবারের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালে পশ্চিমবঙ্গের চেয়ারে বসবে এবং বাংলার মানুষের জন্য উন্নয়নের কাজ করবে। এই ব্লকে শুনলাম প্রায় 17,000 মানুষকে এরকম বিচারাধীন করে রাখা হয়েছে। এই ব্লকের বহু মানুষকে, কারণ আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি, আমাদের বিভিন্ন সময় খবর আসছে, কারোর নাম ধরুন পরেশ রাম দাস, আমার বাবার নাম 2002 সালে নাম আছে ভোটার লিস্টে। আমার দরকার রামের জায়গায় হয়তো পরেশ রামের জায়গায় পরেশ দাস হয়েছে, 2002 সালে ভোটার কার্ড আছে এবং নাম আছে ভোটার লিস্টে, আধার কার্ড, সব ডকুমেন্টস আছে। তারপরেও ইন্টেনশনালি তারা বাদ দেওয়ার পরিকল্পনা করেছে। মুখ্যমন্ত্রী আছে, সরকারকে আমরা জানিয়েছি, সরকার কোর্টেও যাচ্ছে। আমরা চেষ্টা করব যে যতই প্ল্যান করুক, জেনুইন মানুষ তো বাংলার মানুষ দেখছে। আমি তো বলবো আপনাদের মাধ্যমে, এই মানুষগুলোর ভোট নিয়ে 2024 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিল। আমি মনে করতাম বাপের বাড়ি যদি হতো, প্রথমে নিজের রিজাইন দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে এসে যদি এই নির্বাচনে এসআইআর এর নাম বাদ দিত, তাহলে মনে করতো জেনে নিল। কারণ এতদিন আমাদের মতো মানুষদের, সাধারণ মানুষ, সবার মানুষের ভোট নিয়ে সে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছে, আর সেই মানুষগুলোকে লাথি মেরে নাম কেটে দিয়ে বাদ দিয়ে 2026-এ পশ্চিমবঙ্গের ক্ষমতা আসার পরিকল্পনা করেছে। সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। আপনার কি পথে নামবেন এর বিরুদ্ধে? দেখুন, পথে তো আমরা আছি সবসময়ের জন্য, মানুষের জন্য আছি। মানুষের জন্য যা যা করণীয় আছে আমরা করব। শুধু ক্যানিং পশ্চিম নয়, 294 খানা সিটেই মানুষ জেগে উঠেছে। আজকে দেখেছেন, এটা ঐতিহাসিক একটা
যে নির্বাচন ঘোষণা হয়নি, এসআইআরের লিস্ট বেরোলো সবে আজকে, গতকাল থেকে আপনার সিআরপিএফ, আরপিএফ এবং সেন্ট্রাল ফোর্স ঢুকিয়ে দিয়েছে। তার মানে কি ওরা বুঝেছে ভয় আছে, পরিকল্পনা করে যেমন বিহারকে নিয়েছে পশ্চিমবঙ্গে নেওয়ার চেষ্টা করবে। আমরা একটা কথা বলতে চাই, এটা বিহার নয়, এটা বাংলা। এই বাংলায় অনেক মনীষী, অনেক রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের মতো মনীষীদের, লেখক, কবিদের এখানে জন্ম। এখানকার মানুষ লড়াই করে স্বাধীনতা সংগ্রামের প্রথমে এগিয়েছিল। তাই পশ্চিমবঙ্গের মানুষ যতই তোমরা রায় করো না কেন, আমরা এগিয়ে যাই। এ নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখব। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। দক্ষিণ 24 পরগনার ক্যানিং 1 নম্বর বিডিও অফিসে জরুরি কাজে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই চ্যালেঞ্জ ঘোষণা করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। তিনি দাবি করেছেন, এসআইআরের নাম করে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে বাদ দেওয়া হচ্ছে, অথচ যারা এখানে বছরের পর বছর, দিনের পর দিন এই এলাকায় বাস করেছেন। তিনি আরও দাবি করেছেন, নরেন্দ্র মোদী 2024 সালে এই সমস্ত মানুষের ভোট নিয়েই কেন্দ্রে ক্ষমতায় গিয়েছেন। যদি তার ক্ষমতা থাকে তিনি নিজে আগে ইস্তফা দিন, তিনি নিজে ভোটার তালিকা থেকে এই এসআইআরের যে নাম বাদ গিয়েছে তারপরে নতুন করে ভোটে দাঁড়ান এবং ভোটে জিতে দেখান। এইভাবেই কিন্তু চ্যালেঞ্জ ছুড়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। তিনি দাবি করেছেন, এসআইআরের নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, একের পর এক মানুষের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে, অথচ যারা এখানকার স্থায়ী বাসিন্দা, যাদের জন্ম সার্টিফিকেট রয়েছে, যাদের অন্যান্য যে ভোটার তালিকা সেখানে নাম রয়েছে, তাদের আধার কার্ড রয়েছে, তাদের পাসপোর্ট রয়েছে, রেশন কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, কিন্তু তবুও মানুষজনের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে। একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে এবং সেই টার্গেট করে বিজেপি চাইছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে। কিন্তু বিজেপির এই যে চাহিদা বা বিজেপির এই যে ছক, সেটা কার্যত বানচাল করে দেবে তৃণমূল কংগ্রেস, তেমনটাও হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। তিনি দাবি করেছেন যে যতই চেষ্টা করুক না কেন বিজেপি 2026-এ ক্ষমতায় আসতে পারবে না। 250-র বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসই কার্যত এর রাজ্যে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে বলে আশাবাদী তিনি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু চলতে থাকবে এবং এসআইআরের বিরুদ্ধে তাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনও চলবে। নেতৃত্বরা যেভাবে পথ দেখাবেন এই তৃণমূল কর্মীরাও সেইভাবে সেই পথেই হাঁটবেন এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের যে লড়াই এবং কেন্দ্রের এই নির্বাচন কমিশন যারা কিনা বিজেপির হয়ে দালালি করছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন, তাদেরকেও কিন্তু ছেড়ে কথা বলা হবে না, সেই বার্তাও কিন্তু দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।